সংস্কার প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ এবং গণভোটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে গণতন্ত্রে পথে ফিরিয়ে আনতেই বর্তমান সরকার কাজ করছে। সাতক্ষীরায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি গণভোটকে নতুন বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়িত না হলে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে না বলেও তিনি মন্তব্য করেন। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরায় গণভোট প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, রাষ্ট্র সংস্কার করতে হলে আপামর জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং গণভোট অপরিহার্য। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকেল 3:30টায় অনুষ্ঠিত সভায় তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামোকে সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের স্বাভাবিক গতিকে ফিরিয়ে আনার লক্ষ্যেই দায়িত্ব গ্রহণ করেছে। তিনি জানান, গণভোটকে সরকার সংস্কারের মূল হাতিয়ার হিসেবে দেখছে এবং গণভোটটি নতুন বাংলাদেশ গঠনের মূল ভিত্তি। তিনি আরও বলেন, জনগণ যদি সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে ভোট দেয় তাহলে দেশ একটি বড় পরিবর্তনের দিকে অগ্রসর হবে। বিপরীতে যারা এর বিরোধিতা করবে তাদের অবস্থান গণ অভ্যুত্থানের বিরুদ্ধেই স্পষ্ট হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। এই গণভোট কেবল একটি মন্ত্রণালয় বা সরকারের স্বার্থে নয়, বরং সমাজের সবচেয়ে দুর্বল গোষ্ঠী, শিশু এবং নারীদের নিরাপদ জীবন ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। সভায় জেলা প্রশাসক আফরোজ আক্তার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কেন্দ্রীয় প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে দেখা গেছে মৌলিক যে অধিকার মানুষের, এটা অনেক ক্ষুণ্ণ হয়ে যাবে। তো আমার ভাষাগুলো অনেকেই বোঝেনি, ওই যে বাবা যতই ভুল বোঝানো হবে না, এটা কাজ হবে না। রাজনৈতিক দলগুলোর বিষয়টা হলো, আমাদের দুর্ভাগ্য হলো এরকম, যদিও গুরুত্বপূর্ণ একটা গণভোট, কিন্তু এসে গেছে এমন একটা দিনে যেখানে প্রতীকে ভোট দেওয়ার বিষয়টাই আসলে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য এজেন্সিগুলো সেগুলো কিন্তু একেবারেই সেই একই অবস্থায় চলে গিয়েছিল। এটি আমাদের জন্য দুঃখজনক। একটি সরকার আসে, একটি সরকার যায়, কিন্তু প্রশাসন কিন্তু সরকারের হয়ে সবকিছু করতে পারে না। এটা আমরা কখনোই আগামী প্রজন্ম যারা রক্ত দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা সেটাই কামনা করি। আরো দাবি ছিল যে রেফারেন্ডাম এবং জাতীয় সংসদের নির্বাচন একদিনে হওয়া ঠিক নয়। হয়তো অর্থনৈতিক ভাবে জাতি একটু কস্ট সেভ করবেন, খরচ সেভ করবেন বলে একই ইভেন সরকারের হয়তো কিছুটা কম অত্যাচার করেছে, বাট এদের একটা বিরাট জনসংখ্যাও আছে। আমাদের সবাইকে লাগবে, এই জন্য সবাইকে এক ধরনের সদিচ্ছাও থাকতে হবে। এই গণভোটের প্রচারণাটা যাতে আরো বেগবান করা যায় স্যার, সেই আমরা সচেষ্ট থাকবো স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এবং এই যে ছেলেমেয়েরা প্রাণ দিয়ে দিল, তাতে তাদের কিছু এসে যাচ্ছে না। এই যে এতগুলো অত্যাচার হলো, এত অপশাসন হলো, সেটা তাদের কিছু এসে যাচ্ছে না। তাহলে এই গণভোট মানে সংস্কার, এই গণভোট মানে নতুন করে বাংলাদেশকে দেখা, নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। এই গণভোট মানে আমার জন্য, আমার মন্ত্রণালয়ের জন্য, যেখানে আমি সবচাইতে দুর্বল গোষ্ঠীর প্রতিনিধিত্ব করি, তাদের একটি নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য, সকল শিশুদের সমান সুযোগ দিয়ে লালন করার জন্য, সেই নতুন বাংলাদেশ। এবং রাজনৈতিক দলগুলোর জন্য ভাবার দরকার যে এই গণভোট মানে সকলের সুযোগ, সব রাজনৈতিক দলের সুযোগ, সেই ক্ষমতায় নয়, সেই মহান দায়িত্ব পাওয়ার সুযোগ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।